আসসালামু আলাইকুম। পলিটিকের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা কথা বলবো বেসিক ইলেকট্রিসিটির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটি হচ্ছে প্রমাণ করো যে আর সমান রো এল বাই এ, অথবা রোধের সূত্রের প্রমাণ বলেও আসে মাঝে মাঝে প্রশ্নে। তো দুইটা জিনিসই সেম। তো পরিবাহী জিনিসটা আসলে কি? এটা যেহেতু ইলেকট্রিসিটি, সো এখানে কারেন্টের পরিবাহী নিয়ে কথা বলা হচ্ছে। তো যার ভিতর দিয়ে কারেন্ট খুব সহজেই প্রবাহিত হতে পারে সেটাই মূলত পরিবাহী। আর রোধ, রোধ জিনিসটা কি? রোধ হচ্ছে মূলত এক ধরনের বাধা, এটা হচ্ছে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। তো এই রোধ যে আছে তোমাদের, এটা কয়েকটা বিষয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ আমার একটা পরিবাহীতে এই রোধ কতটুকু পরিমাণ বাধা প্রদান করবে সেটা কয়েকটা বিষয়ের উপর নির্ভরশীল। তো সেটা মূলত চারটি বিষয়ের উপর নির্ভরশীল। তো প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। সেটি কি? পরিবাহীর দৈর্ঘ্য, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আমার পরিবাহী বড় হলে আমার রোধ কেমন আসবে বা ছোট হলে রোধ কেমন আসবে সেটার উপর নির্ভরশীল। ওকে। নাম্বার 2, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ পরিবাহীগুলো বা তার, এক কথায় তোমরা তার নামে চিনো, কিন্তু এটা বইয়ের ভাষায় পরিবাহী। তো এই তারটা কেমন? গোলাকার আকৃতির হয় না? তো এর একটা ক্ষেত্রফল আছে না? তো প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল তার উপরে রোধ নির্ভর করে। এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আমার ক্ষেত্রফল বেশি হলে রোধটা কেমন হবে, ক্ষেত্রফল কম হলে রোধটা কেমন হবে সেটার উপরেও ডিপেন্ড করে। নাম্বার 3, পরিবাহীর উপাদান। ওকে। অর্থাৎ আমার পরিবাহীটা কোন ধাতু দিয়ে তৈরি তার উপরেও নির্ভর করে আমার রোধটা কতটুকু কাজ করবে। এরপরে নাম্বার যে 4 রয়েছে সেটি কি? সেটি হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার উপরেও কিন্তু রোধটা অনেকাংশে নির্ভরশীল। তো এই চারটা বিষয়ের উপরে আমার রোধ নির্ভর করে। তো ওই চারটা বিষয় থেকে আমার মূলত এই জিনিসটা প্রমাণ করে দেখাতে হবে। তো এই চারটা যে আমি লিখছি টপিক, এখান থেকে আমার এই প্রমাণটা মূলত আসবে। তো সেটা কিভাবে আসবে দেখো। 1 নাম্বার যেটা লিখছি, পরিবাহীর দৈর্ঘ্যের উপরে নির্ভরশীল। এটা কেমন নির্ভরশীল? অর্থাৎ রোধ তোমার পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক ভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে আমার রোধও কিন্তু কি তত বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা পরিবাহীর দৈর্ঘ্য যত আমার বেশি হবে, রোধ তত বেশি হবে এবং কারেন্ট কম প্রবাহিত হবে। পরিবাহীর রোধ যত তোমার হইতাছে দৈর্ঘ্যটা যত কম হবে, রোধও কিন্তু কি হবে? কম হবে। সো হইতাছে এটা রোধকে যদি আমরা আ দিয়ে প্রকাশ করি এবং পরিবাহীর দৈর্ঘ্যকে যদি এল দিয়ে প্রকাশ করি এবং এটা পরস্পর সমানুপাতিক, এটা আমার 1 নাম্বার সমীকরণ। কখন এই দুটো সমানুপাতিক? যখন তোমার ক্ষেত্রফল এবং তাপমাত্রা এই দুটা স্থির থাকবে। ওকে। 2 নাম্বার যে সমীকরণ বা 2 নাম্বার যে আমার শর্ত, সেখান থেকে পাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে আমার রোধের সম্পর্কটা কেমন? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্কটা আমার ব্যস্তানুপাতিক। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমার যত বেশি হবে, রোধ তত কি হবে? কম হবে। আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম হবে তখন কি হবে? রোধটা তত বেশি হবে। অর্থাৎ রোধকে যদি আর দিয়ে প্রকাশ করি এবং ক্ষেত্রফলকে যদি এ দিয়ে প্রকাশ করি, তাহলে এদের মাঝে সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক। অর্থাৎ 1/a, আর সমানুপাতিক 1/a। এটা 2 নম্বর সমীকরণ। এটা কখন হবে? যখন আমার তাপমাত্রা স্থির থাকবে এবং দৈর্ঘ্য স্থির থাকবে। ওকে। এই যে এই দুইটা সমীকরণ, এখন এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে এই প্রমাণটা পেয়ে যাব। তো সমীকরণ সমীকরণ 1 ও 2 হতে পাই। 1 ও 2 হতে কি পাই? দুই দিকে যেহেতু আর বাম দিকে আর আছে, সো বাম দিকে আর বসাই দিব, দেন সমানুপাতিক চিহ্নটা বসাবো, দেন এদিকে আছে এল ইনটু 1/a। তো এই দিক দিয়ে কি পাইলাম? আর সমানুপাতিক l/a। এখন আমার এই সমানুপাতিক তো থাকতে পারবে না, কারণ আমি তো একটা এক্সাক্ট প্রমাণ আনতেছি। অর্থাৎ আমার ইকুয়াল চিহ্ন লাগবে। তো এই সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে আমার ইকুয়াল চিহ্ন আনতে হবে। আর এটা আনার জন্য আমার কি করা লাগবে? একটা সমানুপাতিক ধ্রুবক আনা লাগবে। তো এই ক্ষেত্রে আমার সমানুপাতিক ধ্রুবকটা কোনটা হবে? আর সমান রো ইন্টু l/a। এখানে রো হচ্ছে আপেক্ষিক রোধ, আর এখানে এই রোটা মূলত সমানুপাতিক ধ্রুবক হিসেবে কাজ করছে। সো এখানে লিখে দিবা রো হচ্ছে আপেক্ষিক রোধ যা সমানুপাতিক ধ্রুবক। অতএব আর সমান, এখান থেকে সূত্র লিখতে পারো কি? রো ইন্টু l/a। এটি হচ্ছে তোমাদের মূলত প্রমাণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো।